স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে লোপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। দৃশ্যমান খেলাপি ঋণ ও স্থগিতাদেশের আওতায় থাকা সব অর্থ মিলিয়ে চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৯৩,৫৭৭ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩৯%। খেলাপি ঋণের লাগাম টানতে ঋণ প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতার তাগিদ ব্যাংকারদের। অন্যদিকে খেলাপি ঋণ বাড়তে থাকলে ব্যাংকের তারল্য ঘাটতি ও বিনিয়োগে স্থবিরতা সহ নানা শঙ্কার কথা বলছেন অর্থনীতিবিদরা। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন নাগাদ দৃশ্যমান খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৩০,৪২৮ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ২৭.৯%। অন্যদিকে আদালতের স্থগিতাদেশের আওতায় থাকা আরও ১,৬৩,০০০ কোটি টাকা খেলাপি ঋণ হিসেবে দেখানো যাচ্ছে না। সব মিলিয়ে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬,৯৩,৫৭৭ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩৯%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ৫ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, খেলাপি ঋণ বৃদ্ধির হার ক্রমাগত বেড়েই চলেছে। ২০২১ সালে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল মোট ঋণের ৭.৯৩%, সেখানে চলতি বছরের জুন শেষে তা দাঁড়িয়েছে ২৭.৯%। খেলাপি ঋণের পরিমাণ বাড়ার কারণ হিসেবে বিগত সরকারের মদতপুষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জালিয়াতি সহ বেশ কিছু কারণের কথা বলছেন ব্যাংকাররা। ব্যাংকাররা খুবই অসন্তোষের মধ্যে ছিল যে বারবার নীতিমালা পরিবর্তন হচ্ছে এবং খেলাপিদেরকে ঠিক খেলাপি বলে ঘোষণা করা যাচ্ছে না। আবার অন্য সময় খেলাপি ঘোষণা করলেও তারা উচ্চ আদালতের একটা নিষেধাজ্ঞা নিয়ে এসে বলে আমাদেরকে খেলাপি করা যাবে না। এতে করে খেলাপিরা একদিকে পার পেয়েছে, খেলাপিরা তাদের পেশি শক্তি দেখাতে পেরেছে, ব্যাংকাররা নিজেদেরকে খুব অসহায় বোধ করেছে, কারণ খেলাপিরা বারবারে পুলিশের সাপোর্ট পাচ্ছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। খেলাপির বাইরে যেগুলোকে আমি লুটপাটের লোন বলছি কিংবা বেনাপি ঋণ বলছি, সেগুলোকে ধরার ব্যবস্থা করতে হবে, সেগুলোকে ফেরত আনার জন্য চেষ্টা করার সাথে সাথে তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদে খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকলে সংকটে পড়বে দেশের ব্যাংক খাত। যদি এইভাবে এনপিএল বাড়তে থাকে তাহলে আরও নতুন নতুন ব্যাংক বসে যাবে। একটা তো হলো সেই ব্যাংকের ডিপোজিটারদের টাকা আটকে যাবে, কিন্তু রেস্ট অফ দ্য ব্যাংকিং সেক্টরে আতঙ্ক ছড়িয়ে যাবে, অনেকে ব্যাংক থেকে টাকা তুলে ফেলবে। তখন শিল্প বাণিজ্য খাতে এবং ইনক্লুডিং স্মল বিজনেস বা এগ্রিকালচার, ট্রেড ফাইন্যান্স, আমাদের যে ফাইন্যান্সিংয়ের প্রয়োজন সেটা ব্যাহত হয়ে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে, বিনিয়োগ ব্যাহত হবে এবং আলটিমেটলি এমপ্লয়মেন্ট ব্যাহত হবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের পাশাপাশি সক্ষমতা বাড়ানোরও তাগিদ দেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের যে নিজস্ব সক্ষমতা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।